আপনার কখনো ভয় হয় না আপনার ভবিষ্যৎ নিয়ে? কারণ আপনি যা করছেন আজকে, আপনার মতো অনেকেই যারা করছেন, সবই তো ডকুমেন্টেড। হ্যাঁ, সব ডকুমেন্টেড। আপনি জানেন হয়তো যে আমি যখন আন্দোলনে, তখন আমি প্রথম জানি আমার ওয়াইফ কনসিভ করেছে এবং আমার বেশ কিছু কমপ্লেক্সিটি ছিল। তো আমি তো রামপুরে ছিলাম, একদম প্রতিদিনই মানে ওখানে একটা ভূমিকা রাখার যেহেতু আল্লাহ তৌফিক দিয়েছিল, তো কারোর কথাই যখন শুনছিলাম না, তখন আমার মনে আছে যে আমার বোনের বাসা সবার বাসা কাছাকাছি। তো আমার ওয়াইফকে বলছিলাম, আমি শুনছিলাম অন্য রুমে, যে ও বাসায় ঢুকলে আমার ফোন দিবা, আমি বাহির থেকে তালা মেরে দিয়ে যাব। তো তখন দুটো কথা খুব মনে আছে। আমার ওয়াইফ একবারও নিষেধ করে নাই, কারণ ও জানছিল যে এই কাজটাই আমি জন্মের পর থেকে করতে চেয়েছিলাম, ইনসাফের লড়াইটা। তো আমাকে এখন থামালো আসলে পারবে না, এটাও জানতো, আমার পরিবারও জানতো, কিন্তু তাদের তো আসলে ভাই, বিশেষ করে আমার যখন এখন দুনিয়া একটা বাচ্চা আসবে, তখন আমার ভাই একবার আমাকে বলছিল যে এই বাচ্চাটার কথা তো চিন্তা করা দরকার তোর। তখন আমি দুটো কথা বলছিলাম, একটা হচ্ছে যে এখন পর্যন্ত যেই বাবারা রাস্তায় শহীদ হয়েছে, তাদেরও তো বাচ্চা আছে, এমন তো না ওরা দুনিয়া এমনি এমনি আসছে। তাদেরকে যেরকম আল্লাহ দেখবে, ওরও আল্লাহই দেখবে। মানে আমাকে এটা যদি কেউ জিজ্ঞেস করে যে আমাকে আল্লাহ যদি আবারও দুনিয়ায় পাঠায়, আমি কয়টা জিনিস চাবো। আমি প্রথমত, আমি ইন্টার পর্যন্ত যে মাদ্রাসায় পড়েছি ওই মাদ্রাসাটা আবার পড়তে চাইবো। নামটা বলেন। ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা। জি। বাংলাদেশের মানে এটা কেউ চিন্তাও করতে পারবে না যে মাদ্রাসায় রবীন্দ্রনাথের নাটক মঞ্চস্থ হয়, এবং মানে হয় না এমন কিছু নাই। তো এটা বাংলাদেশের, হ্যাঁ, আমরা করেছি ছোটবেলা। আমি আপনাকে বলি, আমি যখন ওখানে 4, 5, 6-এ পড়ি, তখন ঝালকাঠি থেকে বরিশাল থেকে ঢাকায় আমি জাতীয় পর্যায়ে অনেকবার বিতর্ক, আবৃত্তি, তারপরে বক্তৃতায় এসেছি, এবং স্কুল কলেজ মিলিয়ে আমি অনেকবার ফার্স্ট হয়েছি। এটা শুধু আমি না, আমার ওই প্রতিষ্ঠানের অনেক ছোট ভাই বন্ধু যারা জাতীয় পর্যায়ে এরকম প্রচুর পুরস্কার পেত। মানে ওটা আমাদের এমনভাবে কালচারাল নার্সিং হতো যে রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, জারি, ভাটিয়ালি, একমাত্র মনে হয় নৃত্যটা হতো না মাদ্রাসা হিসেবে। তো এছাড়া প্রচণ্ড বিরাট আকারে এই আলোচনাগুলো হতো, চর্চাটা ছিল। তো এক, আর দ্বিতীয়ত হলো আমি আমার পরিবার যে কত বড় প্রতিষ্ঠান, এটা আসলে চিন্তাও করে ভাবা যায় না যে আসলে পরিবার মানুষকে কোথায় নিয়ে যায়। আমরা 6 ভাই বোন, আমি সবার ছোট। আমার জীবনের যেটুকুন লার্নিং এখন পর্যন্ত পুরোটা আমার পরিবার। আমরা 6 ভাই বোন, এবং আমরা 6 ভাই বোন আলহামদুলিল্লাহ আমরা এখন এমনভাবে সবাই কানেক্টেড যে কার বাসায় কি রান্না হয় এটা শত ব্যস্ততার ফাঁকেও এটা আমরা হোয়াটসঅ্যাপে বলি। এবং এটা আপনাকে ভাই বলা দরকার, আমি কোথাও বলেছিলাম, আমার পলিটিক্যাল গ্রুমিংটা হয়েছে মূলত ছাত্র দলের হাত ধরে। আচ্ছা। আমার বাসা, আমার উপজেলা নলছিটি, আমার বাসা থেকে বিএনপির অফিস ছিল 1 মিনিট দূরত্বে। আমি যখন 3-4-এ পড়ি, আমার সাথে বন্ধুরা যখন ক্রিকেট খেলে, ফুটবল খেলে, এগুলোও খেলতাম। আমার মনে আছে কেন যেন জানি না, আমি তখন বিএনপির অফিসে গিয়ে বসে থাকতাম। তো ছাত্র দলের বড় ভাইরা বিভিন্ন প্রোগ্রাম করতো, বক্তৃতা করতো, এগুলো আমার ভীষণ টানতো। ওইখান থেকে আমি তো এখন পর্যন্ত বলি যে বাংলাদেশে দলের বাইরেও আমি দুজনকে অলওয়েজ স্বাধীনতা সার্বভৌমত্বের একটা প্রতিচ্ছবি হিসেবে চিন্তা করি। একজন হলেন শহীদ জিয়া, আর এখন যিনি বেঁচে আছেন বেগম জিয়া। ওনারা শুধু বিএনপির নেত্রী না, নেতা নেত্রী না, ওনারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের একটা প্রতিচ্ছবি।